পুলিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং জনগণেরও একটা ভূমিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো জনগণ যদি ল অ্যাবাইডিং হয়, আমাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রশ্ন অনেক সময় করা হয়, এগুলো আমি বলবো আপনারা আমাদেরকে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করবেন না। আমাদের সঙ্গে শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের সাথে যে সেবা দেওয়ার সম্পর্ক, সেই ব্যাপারেই আপনারা কথা বলবেন। তাহলে হয়তো পুলিশ এক সময় দেখবেন যে তারা কোনো রাজনৈতিক স্লোগানও দিবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হবে না। বাংলাদেশ পুলিশকে আপনি যে দলে যে মতেরই হন না কেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কোনো ধরনের অপরাধ বা সে যদি কোনো ধরনের ভিকটিমের শিকার হয়, অন্যায় শিকার হয়, তার মূল জায়গাটা প্রথমে কিন্তু পুলিশ। সেই জায়গাটা আমরা হয়তো অলরেডি আমি বলেছি আপনাকে বক্তৃতায় যে আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে এটা একটু বুঝায় বলা দরকার আপনাদেরকে যে কোনো ধরনের মানুষ থানায় আসুক না কেন, তার যদি আমরা আইনের আওতায় নাও আসে, তাকে এক কাপ কফি খেয়ে বা চা আপ্যায়ন করে তাকে আমি বিদায় দিতে চাই, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেন না থাকে। কারণ আমাদের থানায় যেখানে মানুষ যায় সেখানে রিসিপশনটাই খারাপ, আপনারা দেখেছেন। এইটার পরিবর্তন চাই, তাহলে দেখবেন। আর আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন, খারাপ কাজগুলো আপনারাও নিন্দা করেন। এটাই আসলে সমাজে হওয়া উচিত। আমরা সেইভাবেই কাজ করে যাব। আপনাদের সাথে আমাদের যে জনগণের দূরত্ব, আমাদের সাথে আপনাদের বিশ্বাস যে ভঙ্গ হয়েছে, তারা দীর্ঘ 17 বছরে তারা যে কার্যক্রম করেছে, এটা কিন্তু বাংলাদেশের সব পুলিশ এর সঙ্গে জড়িত না। হাতে গোনা নেতৃত্বে কয়েকজন ছিল, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য রাষ্ট্রের যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা না করে তারা যে কাজ করেছে, এই জন্য পুলিশের তো দুর্নাম বদনাম হয়েছে। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে নির্বাচনে আমাদের একটা সুযোগ হয়েছে যে আমরা জনগণের কাছে যাওয়া। আমরা বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যে বাংলাদেশের জন্য সঠিক কাজ করতে পারে, তার প্রমাণ আপনারা পেয়েছেন। ইতিহাসের সব থেকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত একটি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের ভালো কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই কাজগুলো করার জন্য প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন। আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, বিদেশি বিনিয়োগ আসবে না, আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে না, আপনার আমার জীবনযাত্রার মানও উন্নয়ন হবে না। সুতরাং আপনি জনগণ এবং আপনাদের সাংবাদিক সমাজ, আদার সকল সামাজিক সংগঠনের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে, যারা খারাপ লোক, যারা আইন মানতে চায় না, এই মব কালচার করতে চায়, মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলেন। আর আপনার সন্তানরা যে মাদকের সাথে জড়িত, যে কিশোর গ্যাং বলি, এদেরকে আপনারা যদি কন্ট্রোল নিজেরা না করতে পারেন, আপনারা লিখিত দিয়ে আমাদেরকে বলেন, আমরা সংশোধনী কেন্দ্রে পাঠাবো। সেখানে দরকার হয় কারিগরি শিক্ষা হোক, তার মেধা অনুযায়ী যে কাজ করতে পারে সেখান থেকে তাদেরকে আপনারা তাদের বিভিন্ন কর্মের সংস্থান করতে পারেন।